আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আমি বিভিন্ন ধরনের ইসলামিক পারিবারিক কন্টেন্ট নিয়ে কাজ করি। আজকে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি টপিকস গুনাহে কবিরা বা বড় গুনাহ, এই শিরোনামের সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবিরা গুনাহ বলতে বোঝায় ইসলাম ধর্মে এমন বড় গুনাহ বা পাপ যেগুলি মহান আল্লাহর কাছে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এসব গুনাহের জন্য কড়া শাস্তির কথা কোরআন ও হাদিসে এসেছে এবং তওবা না করলে এসব পাপ জাহান্নামে নিয়ে যেতে পারে। কবিরা গুনাহের বৈশিষ্ট্য: নিম্নলিখিত বিষয়ে ইঙ্গিত থাকলে বোঝা যায় যে এটি কবিরা গুনাহ। কোরআন বা হাদিসে সরাসরি শাস্তির ঘোষণা আছে, আখিরাতে জাহান্নামের হুমকি এসেছে। শরীয়ত এমন গুনাহের উপর হদ বা শাস্তি নির্ধারণ করেছে। মহান আল্লাহর গজব ও অভিশাপ এসেছে। প্রচলিত কিছু কবিরা গুনাহের সময় আলোচনা করা হলো, তার মধ্যে অন্যতম হচ্ছে শিরক বা আল্লাহর সাথে অংশীদার করা। যতগুলি কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। তারপর হচ্ছে জাদু করা, নামাজ না পড়া বা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, মাতা পিতার অবাধ্যতা হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, ব্যভিচার বা জিনা করা, ঘুষ দেওয়া ও নেওয়া, অন্যের সম্পদ চুরি বা আত্মসাৎ করা, মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া, হারাম উপার্জন করা যেমন সুদ, জুয়া ইত্যাদি, পরনিন্দা ও গীবত করা, অন্যায়ভাবে আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অহংকার ও গর্ব করা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা তাদের ক্ষতি করা। এই সমস্ত হচ্ছে গুনাহে কাবিরা। এগুলি ছাড়া আরও অন্যান্য গুনাহে কাবিরা রয়েছে, তার মধ্যে এগুলি সবচেয়ে বহুল প্রচলিত এবং ভয়াবহ। গুনাহে কাবিরা থেকে মুক্তির উপায়সমূহ: সত্যিকারের তওবা, আল্লাহর কাছে আন্তরিকভাবে অনুশোচনা করা, পাপ কাজ থেকে ফিরে আসা এবং ভবিষ্যতে আর না করার সংকল্প করা, যার প্রতি জুলুম হয়েছে তার থেকে ক্ষমা চাওয়া, সদকা, নেক কাজ ও ইবাদত বৃদ্ধি করা। কবিরা গুনাহ থেকে বাঁচা প্রতি মুসলমানের জন্য ফরজ। এসব গুনাহ ব্যক্তি ও সমাজে মারাত্মক প্রভাব ফেলে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। তাই আমাদের উচিত সচেতন থাকা, পাপ থেকে বাঁচা, তওবা করা, আল্লাহর নৈকট্য লাভ করা। নিঃসন্দেহে গুনাহে কাবিরা এটি জঘন্যতম পাপ বা সবচেয়ে বড় গুনাহ, যেটি ইস্তেগফার ছাড়া ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আমরা গুনাহ কাবিরা থেকে দূরে থাকি। আমাদের সমাজে বহুল প্রচলিত এই সমস্ত গুনাহ কবিরাগুলি আমরা অহরহভাবে জড়িত। কেননা গুনাহ কবিরার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় এবং পরিশেষে পাপের ভাগীদার হয়। আমরা সবাই গুনাহ থেকে দূরে থাকব, পাপ থেকে দূরে থাকি। এই জন্য বেশি বেশি ইসলামিক সৎ কাজগুলি অভ্যস্ত হওয়া আমাদের একান্ত জরুরি। কেননা আমাদের অনায়াসে ভুলবশত অনেক সময় আমরা বিভিন্ন ধরনের গুনাহে কাবিরা করে ফেলি। গুনাহে কাবিরা হয়ে গেলে সাথে সাথে আমাদের ইস্তেগফার করা একান্ত প্রয়োজন। কেননা এই সমস্ত পাপের কারণেই আমাদের ইসলামী শরীয়তে ইহকালীন বা পরকালীন জীবন অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। অবশ্যই আমরা গুনাহ কাবিরার সংক্রান্ত ব্যাপারে সম্যক ধারণা ইলম অর্জন করার চেষ্টা করি, তাহলে আমরা উপকৃত হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।